নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। তো আজকে আমি লাউ শাক দিয়ে চিংড়ি মাছের পোস্ত রান্না করে দেখাবো। আর দুপুরকার ভাতের সঙ্গে যদি এরকম একটা রেসিপি থাকে না, অন্য কিছু লাগবে না, এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো আজকে পোস্তটা একদম অন্যভাবে রান্না করে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর আমি এই যে লাউ গাছের তলাতেই দাঁড়িয়ে আছি। এই ডগাটা কাটবো না, এটা হচ্ছে মেন ডগা। যে ডগাটা নিচের লতিয়ে পড়েছে সেই ডগাগুলো কেটে নেব। এই যে আর একদম কচি শাক। আর এই যে লাউ শাকে কত বড় পাতা, এই পাতা একটা কেটে নেব। চলে যাব রান্নাঘরে। এই বড় পাতাটা কেটে নেওয়ার কারণ হচ্ছে এই পাতার উপরে মাছ রেখে আমি মাছ বেছে নেব। আর এই মাছগুলো বেশ ছোট মাছ আছে। এই ছোট চিংড়ি মাছ না খেতে দারুণ লাগে। ছোট মাছে বাছার বেশি কিছু নেই, শুধু এই সুরগুলো বাদ দেব। এই মাছগুলো খুব একটা নোংরা নেই, একদম ঝরঝরে মাছ আছে, বাছতে বেশি সময় লাগবে না। সব মাছ বেছে নিয়েছি, এবার ধুয়ে নেব। মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছে এবার নুন হলুদ দিয়ে দেব। হলুদ, নুন, এই লাউ শাকের সঙ্গে আমি দুটো আলু নিয়েছি, এবার শাক আলু কেটে নেব। এই গরমের সময় না লাউ শাকের পোস্তটা খেতে দারুণ লাগে। শাক ধুয়ে রান্নাটা শুরু করে দেব। কড়াইয়ে দেব জল, অল্প একটু নুন দেব, হলুদ, জল ফুটে গেছে, এবার শাক দিয়ে দেব। শাকটা একটু ভাপিয়ে নেব। এই শাক ভাপাতে বেশি সময় লাগে না। এবার চাপাটা খুলে দেব। হয়ে গেছে, তুলে নেব। এইভাবে ভালো করে জল ঝরিয়ে তুলে নেব। এই জলের মধ্যে মাছ দিয়ে দেব। মাছটা একটু ভাপিয়ে নেব। এর থেকে আর বেশি ভাপাবো না, এবার তুলে নেব। রান্নার জন্য কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দেব। এবার আলু দিয়ে দেব।
আলু ভাজা হয়ে গেছে, এবার সিদ্ধ করে রাখা শাক দিয়ে দেবো। অল্প একটু হলুদ গুঁড়ো দেবো, স্বাদ মতো নুন, আলু সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দেবো। পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেব। পোস্ত যদি আগে থেকে বেটে নেওয়া হয় না তাহলে স্বাদ গন্ধ দুটোই নষ্ট হয়ে যায়। এই জলের মধ্যেই পোস্তটা তুলে নেব। চাপাটা খুলে দেব। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার পোস্ত বাটা দিয়ে দেব। মাছ, কয়েকটা আলু এইভাবে একটু ভেঙে দেবো, তাহলে তরকারিটা বেশ মাখা মাখা হবে। এবার দেবো চেরা কাঁচা লঙ্কা, সর্ষের তেল। পোস্ত রান্নায় যদি একটু কাঁচা সর্ষের তেল দেওয়া হয় না তাহলে খেতে দারুণ লাগে। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। যা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই গরমে একটা হেলদি রান্না বলতে পারেন। মাছগুলো যা খেতে লাগছে না, একদম অন্যরকম একটা স্বাদ পাওয়া যাচ্ছে। তেলে না ভেজে যে এত সুন্দর খেতে লাগছে না। একদিন হলে এই রান্নাটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।